জলবায়ু ঋণে জড়িয়ে যাচ্ছে বাংলাদেশ। জলবায়ু অর্থায়নে বাংলাদেশ $1 অনুদানের বিপরীতে $2.60 ঋণ নিচ্ছে, যা বাংলাদেশে মাথাপিছু জলবায়ু ঋণ প্রায় $80, যা স্বল্পোন্নত দেশগুলোর গড়ের 3 গুণের বেশি। বহুপাক্ষিক অর্থায়নেও এই ঋণ এলডিসি গড়ের প্রায় 5 গুণ। এই ঋণ নির্ভর সহায়তা কার্যত দেশের জলবায়ু নীতি ও রাজস্ব নীতিকে বিপন্ন করছে। সোমবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম ও চেঞ্জ ইনিশিয়েটিভ আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তারা। মতবিনিময় সভায় চেঞ্জ ইনিশিয়েটিভের ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন খান বলেন, যেমন বাংলাদেশে কয়লা বিদ্যুৎ কেন্দ্র আমরা করেছি, ভারতে প্রতি টন কয়লার উপরে 550 রুপি ক্লিন এনভায়রনমেন্টাল ফি দিতে হয়, বাংলাদেশে 1 টাকাও দিতে হয় না। কেন? তো সেই কথাগুলো আসতে হবে। আমরা তো কয়লা বিদ্যুৎ কেন্দ্র অনুমতি দিচ্ছি, আমরা তো বলি না কার্বন ট্যাক্স আমরা দিতে পারবো না। যে আমাদের শুধুমাত্র জাতীয় অভিযোজন বাবদ বছরে $8.5 বিলিয়ন দরকার, আর টাকা পাইছি কত আমি? মানে সুতরাং এ টাকা কোত্থেকে আসবে? এটা তো কোপেনহেগেন যে চুক্তি হয়েছিল এই অনুযায়ী শিল্পোন্নত দেশগুলি দেওয়ার কথা, তারা দিচ্ছে না। জাকির হোসেন খান আরও বলেন, বাংলাদেশ জলবায়ু ট্রাস্ট ফান্ডে নিম্ন গতি চলছে। প্রথমে যেখানে বছরে 700 কোটি টাকা বরাদ্দ রাখা হতো, তা এখন 100 কোটি টাকায় নেমে এসেছে। ফান্ডের টাকা অপচয় ও অব্যবস্থাপনার কারণে এটি হয়েছে। প্রতি বছর আমরা $577 বিলিয়ন খাদ্য উৎপাদন হারাচ্ছি। শুধুমাত্র মৌমাছির পরাগায়ন ঠিকমতো হচ্ছে না, তার পরিমাণ প্রায় $600 বিলিয়ন বছরে। বাংলাদেশের বাজেট কত? ফার্মার্স ব্যাংকে ফান্ডের কয়েকশো কোটি টাকার নিষেধ সত্ত্বেও রাখার পর তা লোপাট হয়েছে। বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় জলবায়ু ঋণ দায় সূচকের প্রতিবেদন উপস্থাপন করেন তন্ময় সাহা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ। দেশ এবং ভাটি অঞ্চলের দেশ বলে প্রাকৃতিক দুর্যোগ আমাদের নিয়তির মতোই আমাদের লেগে থাকে। ধ্বংস, বন্যা, বিপর্যয়, প্রাকৃতিক নানান ক্যালামিটিস, সেগুলি আমাদেরকে ফেস করতে হয়। এখন আমাদের মিডিয়া কর্মীদের সেই দায়িত্ব, সেটাকে সচেতনতা গড়ে তোলা। বিশেষজ্ঞ প্রতিষ্ঠান তারা দীর্ঘদিন এই ক্ষেত্রে কাজ করেছে, তারা তাদের এক্সপার্টিস, তাদের অভিজ্ঞতা, তার সাথে পর্যবেক্ষণ তুলে ধরেছেন এবং আমরা একসঙ্গে ভবিষ্যতে আরও কাজ করব।